ঐতিহ্য হয়তো এত সহজে হারায় না, এই আয়োজন যেন তারই প্রমাণ। এখানে ঢোলের তালে তালে চলছিল লাঠি খেলা, আর সেই সাথে টান টান উত্তেজনা। নবীন প্রবীণ লাঠিয়ালদের হাতে হাতে ঘুরছিল বেতের লাঠি, আর কেউ দেখাচ্ছিলেন আত্মরক্ষার কৌশল, আবার কেউ দক্ষ হাতে ঠেকাচ্ছিলেন প্রতিপক্ষের আঘাত। সব মিলিয়ে সকাল থেকে দর্শকদের উল্লাসে পুরো মাঠ যেন রূপ নেয় উৎসবের মঞ্চে। খেলাটা দেখা যায় শরীর চর্চা করে, আত্মরক্ষার জন্য আমাদের কাজে লাগে, হয়তো প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে এবং আমরা নিজেকে সেভ করতে পারি। এইতে আমরা এই খেলাটাকে এখন পর্যন্ত ধরে রেখেছি। ইনশাল্লাহ আমরা হয়তো বা যতদিন বাইসে আছি, আল্লাহ যদি আগামী দিনে আমাদের তৌফিক দান করে, আমরা আরও দিনে খেলা খেলবই আশাবাদ রাখছি। মেহেরপুরের গাংনী ফুটবল মাঠে আয়োজিত এই লাঠি খেলা নাকি শুধু বিনোদন নয়, সাহস আর আত্মশক্তির প্রতীক বলে বিশ্বাস করেন লাঠিয়ালরা। তাদের মতে আগে জমিদাররা আত্মরক্ষার জন্য রাখতেন লাঠিয়াল, পরে তা পরিণত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী খেলায়। আমরা রাত বিরিতে চলাফেরা করি, মনে করেন যে ডাকাত পার্টি ধরলো আটকাইলো, আমি যেন 10 জনকে ঠেকি রাখতে পারি, সেখান থেকে যেন মুক্ত হয়ে পালিয়ে আসতে পারি। এরকম এই কারণে আমরা আরো এই খেলাটা ধরে রাখার চেষ্টা করি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তবে এই প্রতিযোগিতার শুরুতেই ছিল এক ব্যতিক্রমী র্যালি। সেটি দেখে দর্শকদের প্রতিক্রিয়ায় বোঝা যায় হারানো দিনের এই খেলা যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ। তো এখন আমাদের সেই জিনিসটা সম্পূর্ণ হারিয়ে গেছে। আবার নতুন করে যদি আমাদের এই উদ্যোগ আমাদের সরকার নেয়, তাহলে প্রত্যেক গ্রামে গ্রামে আমাদের আবার লাঠিয়াল বাহিনী তৈরি হবে। আয়োজক আর উদ্বোধকরাও জানান এটি গ্রামের ঐতিহ্য ধরে রাখারই ধারাবাহিক প্রচেষ্টার অংশ মাত্র। মানুষ তো শুধু কাজ এবং কাজের মধ্যে ডুবে থাকতে পারে না, মানুষ তো বিনোদনের প্রয়োজন হয়। আমাদের গ্রাম বাংলার মানুষের বিনোদনের একটা উত্তম মাধ্যম হচ্ছে এই ধরনের আয়োজন। অবশ্যই বেশি বেশি আয়োজন হবে, এটাই আমরা প্রত্যাশা করি, এবং আমরা বেশি বেশি আয়োজন যাতে হয় তার জন্য আমাদের দিক থেকেও যত ধরনের সহযোগিতা সেগুলো থাকে। দিন শেষে দর্শকদের ছিল একটিই দাবি, এমন আয়োজন যেন করা হয় নিয়মিত, যাতে এর মাধ্যমে বেঁচে থাকে বাংলার গ্রামীণ ঐতিহ্য। নিউজ ডেস্ক, RTV।